আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, এই মুহূর্তে সবথেকে বড় একটা আপডেট আর সবথেকে বড় একটা প্রবলেম আছে ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস। তো আমি বলবো, যদি এই মুহূর্তে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পান, তো অলরেডি আপনি দুই রকম কথা আপনি শুনতেছেন। কেউ বলতেছে আপনি সেট আপ করুন, কেউ বলতেছে অপেক্ষা করুন। এখন আমি কিন্তু কনফিউশনে, যখনই আমরা এখান থেকে যে কন্টেন্ট মনিটাইজেশন টুলটা পাচ্ছি, তখন আমরা সেট আপের জন্য যাওয়ার আগে অনেক কিছু ভাবনা আছে। তো সিম্পল এটা লক্ষ্য করবেন, যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাবেন, তো এখানে দেখবেন একজন মানুষ আপনাকে গাইড করে দিবে যে আসলে কন্টেন্ট মনিটাইজেশনটা কী, কীভাবে হবে, পুরো গাইড করে দেবে। যদি গাইডটা না বুঝতে পারেন, তো এখানে লক্ষ্য করবেন প্রথমেই যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলস, সেটা এখানে আপনি দেখতে পারবেন, এখান থেকে লক্ষ্য করতে পারবেন। দ্বিতীয়, এখানে প্রত্যেকটা আর্টিকেল আছে আসলে এখান থেকে কীভাবে আর্নিং হবে, এবং এখানে যদি একটু নিচে স্ক্রল করে আসেন, তাহলে আপনি পুরো বিষয় বুঝতে পারবেন যে আপনার যে রিসেন্টলি যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস, এটা কীভাবে কাজ করবে, কোথা থেকে আর্নিং হবে। এগুলো কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা কীভাবে ইনকাম হবে। আবার অলরেডি কিন্তু অনেকে জেনে গেছেন। তো আমি বলবো, এই ভিডিওটা বানানোর মূল মাকসাদ যে এই মুহূর্তে কিন্তু আপনারা একটা সবথেকে বড় প্রবলেম দেখতেছেন যে আপনার ইনস্ট্রিম চালু ছিল, অ্যাড অন রিলস চালু ছিল, কিংবা বোনাস চালু ছিল, কোনো প্রবলেম নেই। যখনই আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলটা পেয়েছেন আর আপনি সেট আপ করেছেন, তখন দেখতেছেন হঠাৎ করে হয়তো আপনার অ্যাড অন রিলস লাল হয়ে গেছে, কিংবা ইনস্ট্রিম লাল হয়ে গেছে। এরকম প্রবলেম কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের কমেন্ট বক্সে মেসেজে পাইতেছি যে ভাই, আমার কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা যখনই আমি সেট আপ করেছি, তখনই কিন্তু আমার এই প্রবলেমটা দেখা দিয়েছে। তো এখন আমি কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সমাধান কি? তো এখন একটা কথা বলে রাখবো, যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়ে থাকেন, এবং লক্ষ্য রাখবেন দুইটা জিনিস, একটা আছে অরিজিনাল কন্টেন্ট আর একটা আছে কপিরাইট কন্টেন্ট। অরিজিনাল কন্টেন্ট বলতে আপনি যে ভিডিও বানান, অনেকে কিন্তু অন্যের ভিডিও নিজের মতন করে বানানো, এটাওকে অরিজিনাল ভিডিও বলে না। যে ভিডিওটা আপনার ক্রিয়েটিভিটি, অর্থাৎ আপনার স্কিলে আপনি বানান, যেটার প্রুফ আপনি দেখাতে পারবেন যে এটা আপনার কন্টেন্ট, এরকম যদি হয়, আপনি ইনশাল্লাহ আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস অন করে দেন, কোনো প্রবলেম নেই। ওকে, যদি আপনার নিজের কন্টেন্ট হয়, অর্থাৎ ভিডিওগুলো আপনার নিজের হয়, কোথার থেকে কপি করে আনা, এদিক থেকে ওই দিক থেকে, এরকম কিন্তু কোনো চলবে না। আপনাকে আপনার কন্টেন্ট বানাতে হবে, অর্থাৎ অরিজিনাল কন্টেন্ট যদি হন। আমি এটা বুঝাইতে পারি না, অনেকেই দেখি আমার কাছে এসে বলে, ভাইয়া আমি তো ভিডিও আমার নিজের ভিডিওই বানাই, অমুক জাতের একটুখানি ভিডিও নিয়েছিলাম। এরকম কোনো অরিজিনাল কন্টেন্ট হয় না। আসলে ফেসবুক প্ল্যাটফর্মের মধ্যে অনেক প্রবলেম চলতেছে, আপনি কল্পনা করতে পারবেন না। আর 2025 আসলে জানুয়ারির 1 তারিখ থেকে আপনারা জানেন ফেসবুকের কিন্তু টার্মস অ্যান্ড পলিসি চেঞ্জ হয়ে যাবে। সেখানে কিন্তু অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া ডুপ্লিকেট কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু অনেক প্রবলেম হবে। এই জন্য বলবো যে অবশ্যই যদি আপনি এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়ে থাকেন, যদি আপনি অরিজিনাল কন্টেন্ট হন, অর্থাৎ আপনার বন্ধুবান্ধব মিলে আপনারা ফানি করেন, আপনি কিছু বানান, সেটা জিনিসটাকে মানুষকে দেখান, কিংবা আপনি কিছু শেখাচ্ছেন, সেই জিনিসটা দেখান, এইসব জিনিসগুলোকে নিজের কন্টেন্ট বলা হয়। কিন্তু আপনি অন্যের ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিবেন, এডিট করবেন, এগুলো কিন্তু অরিজিনাল কন্টেন্ট হয় না। কারণ আজ না তো কাল আপনার ইস্যু আসবে, প্রবলেম হবে। তো এই ভিডিও বানানোর মূল মাকসাদ, যদি আপনি এই মুহূর্তে এরকম যে ইন্টারফেসটা আপনি দেখতেছেন, এই ইন্টারফেসটা আপনি পেয়ে যান, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়ে যান। যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয়, আপনি বিসমিল্লাহ বলে অ্যাপ্লাই করে দেন, ইনশাল্লাহ কোনো প্রবলেম নেই। কিন্তু খেয়াল রাখবেন, আপনি ফেসবুকের রুলস রেগুলেশন মেনে কিন্তু কাজ করার চেষ্টা করবেন। কারণ সামনে কিন্তু এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন টুলসের মধ্যে থেকে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং হচ্ছে। যাদের পেয়েছে তারা তো জানে, কিন্তু সামনে কিন্তু এই জিনিসগুলোকে ফেসবুক আরও অ্যানালাইজ করে দেখবে, যার মধ্যে কিন্তু বলতে পারেন যে অনেক ভুল ত্রুটি দেখা দিবে আর তাকে ধরবে। এই জন্য বলবো, যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করে দেন বিসমিল্লাহ বলে, কোনো প্রবলেম নেই। ইনশাল্লাহ সামনে প্রবলেম হলেও আপনি সলভ করতে পারবেন, কারণ আপনার কাছে প্রুফ আছে। আর যদি বলি যে আপনি যদি কপিরাইট কন্টেন্টে কাজ করেন, তাহলে আমি বলবো এই মুহূর্তে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেয়ে থাকেন, তা আমি বলবো অপেক্ষা করেন, আপাতত অ্যাপ্লাই করেন না। কারণ ফেসবুকের মধ্যে কিন্তু আপনি অ্যাড অন রিলস, ইনস্ট্রিম যেগুলো আছে, যে বোনাসগুলো আছে, এগুলো আপনি পেয়েছেন, কাজ করতেছেন, বিসমিল্লাহ বলে ওটাই কাজ করে যান। কিন্তু এর মধ্যে যেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন টুলস যখনই অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু রিভিউতে যাবে, দেখবেন আপনার কোনো না কোনো ইফেক্ট দেখা দেবে। কারণ আমি গত প্রায় 1 মাস 2 মাস ধরেই বলতে পারেন যে যারা কন্টেন্ট মনিটাইজেশন টুলস পাচ্ছে, তাদের কিন্তু অনেক রকম প্রবলেম হচ্ছে, আপনারা অনেকেই জানেন অলরেডি। তো আমার কথা হচ্ছে দুইটা, একটা আছে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি হন, কন্টেন্ট মনিটাইজেশন টুলস পেলে আপনি বিসমিল্লাহ বলে অ্যাপ্লাই করে দেন। যদি কপিরাইট কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আমি বলবো একটু অপেক্ষা করেন, সবর করেন।
কারণ ফেসবুকের এখনও যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস, এটা কিন্তু একটা বেটা মানে টেস্টিং মোডে আছে, এটা কিন্তু এখনও ইনভাইট প্রোগ্রাম অনলি। তো এইটা জিনিসটা কিন্তু এখনও কিন্তু সেভাবে রোল আউট হয় নাই। যদি কমপ্লিট না হয় তো এই মুহূর্তে যদি আপনি কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন আর যদি কন্টেন্ট মনিটাইজেশন টুল অ্যাপ্লাই করে দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে। আমি বলছি না যে আসতে পারে, আসার সম্ভাবনা সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস কারা পেয়েছেন, কারা এই প্রবলেম, আমি যে প্রবলেমগুলো বললাম এই প্রবলেম নিয়ে ফেসে আছেন, অবশ্যই কিন্তু আপনারা তারা কমেন্ট করে জানাবেন, যাতে করে অনেক ভাই ব্রাদার জানতে পারে যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসের মধ্যে কী সমস্যা চলতেছে, কী সুবিধা চলতেছে। তো আমি এই ভিডিও বানানোর মূল মাকসাদ, এই যে পেজটা দেখতেছেন এটা কিন্তু একটা কপিরাইট পেজ, এই জন্য আপনাদের দেখানোর জন্য জাস্ট এই ভিডিওটা বানানো। তো আশা করি আমার ইনফরমেশনটা অনেকেই কাজে লাগবে। যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দেন এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট কিন্তু করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।